বন্ধুরা, আজ শেয়ার করব ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে গ্যাসের চুলায় খুব সহজভাবে আমাদের সকলের প্রিয় চকলেট কেকের দুর্দান্ত একটা রেসিপি। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। চকলেট কেক তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিলাম একটা জায়গা, আর তার ভেতরে আমি দিয়ে দিলাম হাফ কাপের থেকে একটু বেশি গুঁড়ো চিনি, আর দিয়ে দিলাম ওই কাপেরই 4 ভাগের 1 ভাগ সাদা তেল। এরপর একটু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এভাবে আমি কিছুক্ষণ মিশিয়ে নেব। আর তারপরে আমি এখানে নিয়ে নেব একটু লিকুইড দুধ, কিন্তু লিকুইড দুধটা আমি অল্প একটু দেব। এরপর খুব ভালো করে আমি মিশিয়ে নেব যতক্ষণ না চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যাচ্ছে। এভাবে আমি মিনিট 3 খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর যে সকল বন্ধুরা এখানে ডিম দিতে চাইবেন, এই জায়গাতে আপনারা একটা ডিম ভেঙে দিয়ে দিতে পারেন, দিয়ে এভাবে ভালো করে ফেটিয়ে নেবেন, তাহলে কিন্তু খুবই সুন্দর তৈরি হবে। এরপর দিয়ে দিলাম একটু স্বাদ মতো নুন। যে কোনো মিষ্টি আইটেম একটু নুন দিলে টেস্ট বেশি তো ভালো হয়। এরপর দিয়ে দিলাম 1 চামচ মতো আমি ভ্যানিলা এসেন্স। এটা দিলে পরে একদম দোকানের কেনা কেকের মতন ফ্লেভারটা আসবে। এরপর একটু ভালো করে মিশিয়ে নিলাম। আর এভাবে একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে নিয়ে নিয়েছি ওই কাপেরই 1 কাপ ময়দা। আর ময়দা কিন্তু অতি অবশ্যই একটা ছাঁকনি দিয়ে ছেঁকে দিতে হবে। এরপর দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার আর 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। এরপর সব কিছু আমি একটু ভালো করে এভাবে চেলে নেব, কারণ ময়দার মধ্যে অনেক সময় নোংরা ভাব থাকতে পারে বা এই বেকিং পাউডার একটু দলা ভাব থাকে, সেই কারণে একটু ছেঁকে নেওয়াটা খুবই জরুরি। আর তাছাড়া এভাবে ছেঁকে নিলে কেকটা খুবই স্পঞ্জি ফ্লাফি তৈরি হবে। এভাবে দেখুন আমি একটু ভালো করে ছেঁকে নিলাম। আর এরপরে লিকুইড দুধ আমি অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। আর কেকের ব্যাটার কিন্তু সব সময় বন্ধুরা এভাবে যে কোনো এক দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে রেডি করবেন, তাহলে কিন্তু কেকটা খুবই স্পঞ্জি নরম তুলতুলে তৈরি হবে। এভাবে দেখুন আমি ঠিক এক দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি। আর এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোথাও ময়দা দলাভাব না থাকে। এরপর আমি এখানে 1 চামচ কোকো পাউডার এভাবে ছাঁকনির ভেতরে করে একটু ছেঁকে দিচ্ছি, কারণ কোকো পাউডারের ভেতরে দলা দলা ভাব থাকে। আর এভাবে ছেঁকে দিলে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে খুব সুবিধে হবে। এভাবে আমি ছাঁকনিটা দিয়ে একটু ছেঁকে দিলাম। আর এতে কিন্তু টেস্ট খুব সুন্দর আসবে। আর এই কেক কিন্তু বাচ্চা থেকে বড় সবার কিন্তু খুবই প্রিয়। বেশিরভাগ বাচ্চাদের কিন্তু বেশি ভালো লাগবে। বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য কিন্তু আপনারা এভাবে কেক রেডি করে দিতে পারেন, দেখবেন বাচ্চাদের খুব ভালো লাগবে। আর এভাবে দেখুন আমি ব্যাটারের সাথে খুব ভালো করে কোকো পাউডারটাকে মিশিয়ে নিচ্ছি। এভাবে দেখুন ব্যাটারটা রেডি করা হয়ে গেছে। এরপর আমি এখানে একটা নিয়ে নিয়েছি কেকের মোল্ড, আর একটা সাদা খাতার পাতা আমি এভাবে একটু মাপ করে কেটে নিয়েছি। আর বাটার পেপার দেওয়ার কিন্তু কোনো রকম প্রয়োজন পড়বে না, সাদা খাতার পাতা দিয়ে এভাবে করলেই কিন্তু হয়ে যাবে। এরপর আমি একটু সাদা তেল এর ভেতরে দিয়ে দিলাম, ভালো করে একটু ব্রাশ করে নেব, যাতে কেকটা যখন রেডি হয়ে যাবে ডিমোল্ড করতে সুবিধে হবে। আর এরপর ব্যাটারটা আমি মোল্ডের ভেতরে এভাবে ঢেলে দিচ্ছি। আর এরপর একটু এভাবে একটু ট্যাপ করে দিতে হবে যাতে ভেতরে যে এয়ারটা থাকে সেটা বেরিয়ে যেতে পারে। আর এরপরে ওপর থেকে আমি একটু চেরি দিয়ে এভাবে একটু সাজিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর এরপর দেখুন একটা গামলি আমি খুব ভালো করে 10 মিনিট আমি খুব ভালো করে গরম করে নিয়েছি হাই ফ্লেমে। আর ভেতরে একটা স্ট্যান্ড এভাবে দিয়ে রেখেছি। আর এরপরে রেডি করা কেকের মোল্ডটা আমি ভেতরে বসিয়ে দিলাম, আর ওপর থেকে চাপা দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেম একদম লোয়েতে করে দেবো, দিয়ে আমি প্রথমে 10 মিনিট বেক করে নেব। 10 মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কেকটা কতটা ফুলে উঠেছে। আর এরপর আমি একটু এভাবে একটু আবারও সাজিয়ে দিচ্ছি, কারণ যেগুলো দেওয়া ছিল সেগুলো সব প্রথম অবস্থায় ভেতরে এভাবে চলে যায়। উপরে আবারও 10 মিনিট পর এভাবে একটু সাজিয়ে দিতে হবে। আর এভাবে সাজিয়ে দেওয়ার পরে আমি আবারও এটাকে চাপা দিয়ে এরপরে আমি আরও 20 মিনিট বেক করে নেব। টোটাল এই কেকটা বেক করতে সময় লাগবে 30 মিনিট। 30 মিনিটের মধ্যে কিন্তু কেকটা একদম সুন্দরভাবে রেডি হয়ে যাবে।
আর এভাবে দেখুন আমি একটু কেকটাকে সাজিয়ে দিচ্ছি। আপনারা যেমন খুশি সেরকম ড্রাই ফ্রুটস দিয়ে কিন্তু এটা সাজিয়ে নিতে পারেন। আর এভাবে যদি কেক একবার রেডি করেন দিয়ে বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য কিন্তু খুবই ভালো হয়। এভাবে কিন্তু আপনারা বাচ্চাদেরকে স্কুলের টিফিনের জন্য রেডি করে দিতে পারেন। দেখুন এরপর আমি টোটাল 30 মিনিট আমি বেক করে নিয়েছি কেকটা, আর এখন সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। আর দেখে বুঝতেই পারছেন কেকটা কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। আর আমি একটা কাঠি দিয়ে একটু চেক করে দেখে নিচ্ছি যে কেকটা রেডি হয়েছে না। দেখুন কেকের গায়ে কিন্তু এই কাঠিটার গায়ে কিন্তু ব্যাটার একটুকু আটকে যায়নি, তার মানে কেকটা একদম রেডি হয়ে গেছে। এরপর আমি এটা নামিয়ে নিয়েছি আর ঠান্ডা করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর ঠান্ডা করেই কিন্তু ডিমোল্ড করতে হবে, নাহলে কিন্তু কেক ভেঙে যাবে। এভাবে একটু ছুরি দিয়ে আমি কেটে কেটে নিলাম। আর এভাবে দেখুন কত ইজিলি কিন্তু কেকটা দেখুন মোল্ড থেকে বেরিয়ে গেল। আর ভেতরে যে কাগজটা দিয়েছিলাম সেটাও দেখুন আমি এভাবে খুলে নিচ্ছি, কত ইজিলি এটা খুলেও গেল। আর কেকটা দেখে আপনারা বুঝতেই পারছেন যে কতটা নরম তুলতুলে স্পঞ্জি জালিদার তৈরি হয়েছে, ভীষণই সুন্দর সফট তৈরি হয়েছে। আর কতটা যে ফুলে উঠেছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর এরপর আমি কেকটা আপনাদেরকে স্লাইস করে কেটে দেখাবো। দেখুন কতটা দুর্দান্ত তৈরি হয়েছে, একদম নরম তুলতুলে স্পঞ্জি। আর কাটাটা দেখেই কিন্তু আপনারা বুঝতে পাচ্ছেন যে এটা কতটা নরম তুলতুলে স্পঞ্জি ফ্লাফি তৈরি হয়েছে। অবশ্যই কিন্তু আপনারা এভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। আর বাড়িতে বাচ্চা থাকলে তো কোনো কথাই নেই, বাচ্চাদের কিন্তু এটা ভীষণ পছন্দ হবে। দেখুন আমি একটা পিস আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কতটা স্পঞ্জি জালিদার নরম তুলতুলে একদম তৈরি হয়েছে। আর বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রাখবেন, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।